বাবার ভাইয়ের আমার, ও আজিজিয়া দরবারের বক্তবিন্দু, মিরাংসার দরবারের বক্তবিন্দু আশেকেরা, আপনারা শুনুন আজকের এই দাঁতমন্ডল জমিনের মাহফিলের খবর আমার মদিনার কামলেওয়ালা নবী জানে কি জানে না? আবার যা কথা বলেন, জানে কি জানে না? জানার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। দলিল আল্লামা ইমাম সুবহানী রাহমাতুল্লাহি আলাইহি মাহফিল নদিয়ার দ্বিতীয় খণ্ডে লিখতেছেন, লা ফারকা বাইনা মাউতি ওয়া ইসলাম কিংবা শাহাদাতুল উম্মতি মারিফাতি বি আহওয়ালিকুম। শিক্ষা দেন আল্লাহু আকবার। যে সমস্ত ভাইয়েরা বলেন নবী জানার ক্ষমতা নাই, নবী জানতে পারে না, তাদের কাছ থেকে আমি জানতে চাই আল্লামা ইমাম কুশতুরানী রাহমাতুল্লাহি আলাইহি আপনি জিজ্ঞেস করেন। আল্লামা ইমাম কুশতুরানী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আমার নবীর হায়াত মওতের মধ্যে কোনো পার্থক্য নাই, সর্ব অবস্থার জিন্দা নবী, হায়াতুন নবী। আমার নবীজি বিমারিফাতি আহওয়ালিহিম চিন্তিত করে উম্মতের অন্তরের ভিতরে কি বাজতেছে সেকেন্ডের ভিতরে মদিনার থেকে এই খবরটা আমার নবীর আছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। রাখতে পারে কি পারে না? সবাই বলেন পারে কি পারে না? আমি ওইদিকে যাচ্ছি না। হাদিস শরীফ হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, আমার নবী বলেন, ইন্নাল্লাহ রাফালিয়াদ দুনিয়া ফানা আনজুর ইলাইহা মা হুয়া কাইমুন ইলা ইয়াউমিল কিয়ামাতে। আমার নবী বলেন, এখন থেকে কিয়ামত পর্যন্ত কি হবে না হবে সবকিছু আমি নবী জানি, শুনি, দেখি। জমিনের একটা সাহাবা আমার হাতের তালুটাকে আমি দেখি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যদি হাতের তালু দেখতে পারে, আজকে মদিনাতুল মুনাওয়ারা থেকে এই গাউসিয়া আজিজিয়া মিলানিয়া দরবার শুনলে উরুস মাহফিলের খবর রাখার ক্ষমতা আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমার নবী নেই, নবীর গোলামের গোলাম, গোলামের গোলাম হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী দার দামান ধরে আমরা আছি। কথা বলেন হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী, উনি বলতেছেন, গোটা সৃষ্টি জগৎ আমি আব্দুল কাদের জিলানীর কাছে একটা সরিষার দাঁড়ার ছিল। বলেন গোটা সৃষ্টি জগৎ একটা সরিষার দানার মতো হয়, আমার নবীদের কাছে আরো বড় না ছোট? আবার কথা বলেন বড় না ছোট? এই গাউসে পাকের কাছে মিলান সাহেবের সরাসরি রায়াত বলেন আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই মিরান শাহ হুজুরের কাছে কারি আব্দুল আজিজ নাজমুদ্দি রহমতুল্লাহ আলাইহি বলেন না সুবহানাল্লাহ। গাউসে পাক থেকে মিরান শাহ হুজুর, আর মিরান শাহ হুজুর থেকে কারি আব্দুল আজিজ। কথা বলেন, একেবারে কাছাকাছি, একেবারে কি কাছাকাছি। কথা বলেন ঠিক আছে? গাউসে পাক থেকে মিরান শাহ হুজুর, মিরান শাহ হুজুর থেকে কারি আব্দুল আজিজ। আমরা তো মাশাআল্লাহ একটা ফাঁকি দেখলে, লাঠি দেখলে, জুব্বা দেখলে মুড়ি দিয়ে জায়গা, কিন্তু এইভাবে না। কারি শাহ হুজুর মিরান শাহ হুজুরের ধরার জন্য বহুত চেষ্টা করছে। গাউসে পাক আগে বলছে, মিরান তুমি বাংলার জমিনে যাও, বাংলার জমিনে এমন মানুষ পয়দা হবে না যে তোমাকে আটকাতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। খবরটা দিছে কোথেকে? বাগদাদের থেকে। কে খবর দিয়েছেন? বাগদাদের খবর দিয়েছেন। আপনি আউলিয়া এই দরবারের বক্তব্য আপনারা দরবারে বসে যান, আগে রক্ষা করেন, তারা চিন্তা করেন না, সবাই চিন্তা করেন না, নেওয়ার চিন্তা করেন, কারণ সময় একেবারে শেষ। যে কোনো মুহূর্তে আজরাইল দৌড়ে যেতে পারে। কথা বলেন ঠিক পারে? কথা বলেন খালি কি পারে না? ওলি আল্লাহদের দরবার খালি নয়, তবে আগের সাথে অনেক বেশ কম হচ্ছে। আগের ওলি আল্লাহরা সাহেবের কাজ মানে অন্তরের সাথে কানেকশন, এখন হলো মোবাইলে আর জিনে। কথা বলেন ঠিক না? ঠিক কষ্ট করলে আমি মাঝে মাঝে হক কথা বলি, যার কারণে দাওয়াত একটু কম হবে। দাওয়াত কম হলে অসুবিধা নাই, কথাগুলো যে ভালো লাগে, মেসেজটা আমি পাই, এইভাবে দাওয়াতটা দিয়ে দেখলে আমি খুশি। তাদের গোলামি করতে আমি দ্বিধাবোধ করি না। তাই আপনি একজন সাহেবের কাজ ছিলেন, যিনি নামাজরত অবস্থায় ইমাম সাহেব সূরা তেলাওয়াত করতে যাইয়া তার মনটা চলে গেছে বাড়িতে। বলেন আল্লাহু আকবার। বলে আল্লাহ মনে করো জানে কি জানেন? কথা বলেন জানে কি জানেন? কথা বলেছেন কে? কথা বলেন কে? আল্লাহ। কারামাতুল আউলিয়া হাক্কুন, আল্লাহ ওলিদের কারামত সত্য, আল্লাহ ওলিদের কারামত সত্য। আমি যদি এই খালেস ওলি আল্লাহদের যারা কারি আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি এই সমসাময়িক যারা ছিলেন, এবং আমাদের মাওলানা মুঈনুদ্দিন আহমদ আল কাদরি ওনারা ছিলেন, ওনাদের অবস্থা আর আমাদের অবস্থা কিন্তু রাত দিন ডিফারেন্স। কেউ মনে করতে নিবেন না, কেউ করতে নিবেন না, কারণ আল্লাহ সত্য কথা দিন তার আগে, কিন্তু দুনিয়া ছিল তারপরে
আসুন কয়েক মুদ্রা দূর শরীফ পড়ি, তারপর দু চারটা কথা বলবো। আপনার মানুষ যদি ভালো লাগে শুনবেন, খেয়াল রাখবেন, আমল করবেন। আপনারা জান্নাতে গেলে আমাকে রেখে যেতে পারতেন না, কারণ দেওয়ার সুযোগ নাই। কারণ যেই মৌলবীর কথা শুনলে আপনি সুযোগ পাইছেন, এই মৌলবীরা থয়া গেলে কাজটা বেশি ভালো হইতো না। কথা বলে